নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে শনিবার। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজ 3-4 দিন হলো নিত্য পুজোটা দিচ্ছি না বলে মনটা একটু খারাপ লাগছে। তো কাল থেকে শরীরটা মোটামুটি ঠিক আছে। তো কাল তো কোনো রকম পুজো দিইনি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিইনি। ও সন্ধ্যা বিকেল বিকেল স্নান করেছিল, তো সন্ধ্যা প্রদীপটা ওই দেখিয়ে দিয়েছিল। তো তো আজকেও শরীরটা মোটামুটি ঠিকই আছে। ওই জন্য বলি সব কাজই যখন আস্তে আস্তে করবো, নিত্য পুজোটাও দিয়ে নিই। তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। তো এবার আমি রান্না বসাবো, জল খাবারও খাইনি। আর আজ যেহেতু শনিবার, 9টার সময় স্কুল ছুটি হয়ে গেছে। ছোটো মেয়েটা কিন্তু স্কুল যায়নি, সোমবার থেকে যাবে। আর ও বাচ্চাগুলোকে ছুটি হয়ে গেছে, সবার বাড়িতে দিয়ে ও চলে এসছে। তো জল খাবার খাবো এবার। আর এখন আজকেও ঝাঁ চকচকে রোদ আর লু বইতে শুরু করে দিয়েছে প্রত্যেক দিন। এটা হাওয়া তো লাগছে না, এখন ঠান্ডা লাগছে। যত বেলা বাড়বে তত লু বইবে। এখন 10টা মতো টাইম হলো, কত হাওয়া দিচ্ছে দেখো। আর এখানে আম পোড়া হচ্ছে, আম পোড়া শরবত হবে। আম পোড়া শরবতে এই মানে গরমের জন্য ভালো। আম পোড়া শরবত করবো সবারই জন্য। গরমে বেশি পান্তা আর মুড়ি চলছে, যেন মুড়ি বেশি করে আনা করালাম। একবারই 2 কেজি মুড়ি আনা করেছি। মুড়িটা ওই 5-6 দিন মতন হবে। আর আজ শনিবার নিরামিষ হয়, মনে ছিল না বলে চিকেন নিয়ে চলে এসছে। কালকে তো মাটন হয়েছিল, তো বড় মেয়েটা খায়নি। তো বাবা বলে কাল খায়নি, তো আজকে চিকেন নিয়ে চলে আসি। তো চিকেন আনা হয়েছে, একটাই হবে, চিকেন আলু দিয়ে ঝোল আর ভাত। তো আম পোড়া শরবতটা খেয়ে নিই, তারপর আবার রান্না বসাবো। এখানে ছাতু নিয়ে এসছে, এখন ছাতু শরবত বা ছাতু দিয়ে পান্তা ভাত। ছাতুটা এখন বেশি চলবে, ছাতুটা খাওয়া ভালো। 1 কেজি মতো ছাতু আনা করালাম। পোড়া হয়ে গেছে, এখানে ছাড়িয়ে নিচ্ছি। এটাও ফেলবো না, এটা দিয়ে চান করলে তো লু লাগবে না। তো এটা দিয়ে বড় মেয়েটা স্নান করবে। আর এখন নুন চিনি গুলি শরবতটা হবে। তো এখানে নুন চিনি গুলে নিয়েছি আর এটা মেখে নিয়েছি। তো এটাকে নুন চিনিটা ভালো করে মিক্স করি। আম কা সিদ্ধ কপাল। তো মিক্স করে দিলে আম পোড়াটা এটাতে হয়ে গেল। আমটা মিক্স করে নুন চিনি দিয়ে একটু জল জিরা দিয়ে 4 জনাকার 4টা গ্লাসে নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে। আমটা আমি করেছি রাত্রেবেলায়। বাবার সাথে যে চুলটা কেটে এসছে, এই জন্য ওর বাবার সাথে যে চুল কেটে এসছে স্নান করিয়ে দিয়েছে। আম পোড়া শরবত খাচ্ছে। কেমন হয়েছে? ভালো। খাওয়া হয়ে গেল। পান্তা ভাত, ছাতু, মুড়ি দিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছে। এখানে ভাতও বসিয়ে দিচ্ছি। তো এখানে ভাত হচ্ছে আর চিকেনের ঝোল হবে, সেরকম তো কিছু হচ্ছে না। আর এখানে মানে হাওয়াটাও যেহেতু লু বইছে, তো এই জন্য এইখানে ঝুলা বারান্দাতে মেলে দিলাম। তাহলে মানে লুটা ঢুকবে না, ঢুকে তো ঠান্ডা হাওয়াটাই লাগবে। আর যা আজ ক্লিপ ছিল ক্লিপ দিয়ে দিয়েছি। বাদ বাকি যেগুলো ক্লিপ নেই সেগুলো এরকম কাটা ক্লিপ দিয়ে আটকে দিলাম, এখানেই মেলে দিলাম। শুকিয়ে যাবে, না তুললেও কোনো ব্যাপার নেই। আর ক্লিপ দিয়ে মেললেও হাওয়াতে পড়ে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে। কেন বাড়িতে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। আর আরও আবার সাদা প্যাকেটের রঙগুলো এনেছে, এখানে রঙ গুলছে। আর যেহেতু শনিবার চলে এসছে, কাল রবিবার দিন ছুটি আছে। কারো বাড়ি থেকে সিঁড়ি নিয়ে এসছে, তো এখন এই সিঁড়িটাও রঙ হয়নি আর ওই সিঁড়িটাও রঙ হয়নি। তো আজকাল যদি বাড়িতে এইটা কমপ্লিট করে দেবে, তো ওর কাজ করি, বাকি রান্নাটুকু করি। কালে স্কুল থেকে আসার সময় দুধ নিয়ে এসেছিল, একবার গরম করেছি, ভাত নামাবার পর আরেকবার গরম করে দেবো। আর পাউরুটি এনেছিল, পাউরুটিটা সকালে খাওয়া হয়ে গেছে। আর কালকে রুটি করেছিলাম, তো দেখো এতগুলো রুটি আছে, রুটিগুলো সব ফেলে দিতে হবে। রুটিগুলো, কেননা শীতের দিন থাকলে ভালো থাকে, গরমের দিন তো গন্ধ ভাব লাগছে। কালকে মটরটা করিনি, তো জলটা একটু পাল্টে দিই, তাহলে ভালো থাকবে। রাতে ঘুগনিটা করব, বললাম জল খাবারের জন্য করি। তো জল খাবার এখন পান্তা ভাত খাওয়া হচ্ছে ছাতু দিয়ে, এটাই ভালো লাগছে। জলটা পাল্টে দিলাম, পরিষ্কার করে আরেকবার ধুয়ে আরেকবার পাল্টে, তাহলে গন্ধ লাগবে না। অনেক টুকতেই গন্ধ ভাব হয়। এখানে চিকেনটা আমি পেঁয়াজ একটু ভাজা করলাম, তো চিকেনটাও দিয়ে দিচ্ছি, আলুগুলোও দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে।
নিচে আদা রসুন আছে, মিক্সিতে পেস্ট করে নিয়ে আদা রসুন টমেটো বেটে নিয়েছি। আর এখানে যে রুটিন মশলা, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, একটু টমেটো সস আর একটু চিনি, নুনও দিয়ে দিয়েছি। মশলাটাতে দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে চিকেনের পাতলা ঝোল। আর মটরটাই উনুনে একটা আগুন থাকবে, তখন মটরটা চাপিয়ে দেবো। আলুগুলো এখানে ধুয়ে রাখা আছে, গোটা গোটাই দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আর ও এইখানটা রং করছিল, সিঁড়িটা কোনো ভরসা পাচ্ছে না যে উপরটা করবে, এখন বসে খালি এইখানটায় করেছি, ঘষে ঘষে এটাই উঠাচ্ছে এই রংটা। এখানে আমার ওআরএস জল করা আছে, ওআরএস জল খেতে বলেছি, এই জলটা খায়, ঘন ঘন খেতে বলে। কমপ্লিট হয়ে গেল। তো এখানে চিকেন রয়েছে আর অনেকটা আগুন আছে, মটরটা চাপিয়ে দিচ্ছি এখানে। আর যেহেতু চিকেন হয়েছে, কাল মাটন হয়েছিল, ছোটো মেয়েটার খিদেতে অস্থির, আর চিকেন হয়েছে এক বড় মেয়েটার খিদেতে অস্থির। তো ওদের দু বোনের বেড়ে দিলাম, আর আমরা দুজনে একটু পরে খাবো। এখন 1:30টা মতো টাইম হলো, তো আমরা একটু পরে খাবো, ওরা খাচ্ছে খাক। যেহেতু পান্তা ভাত খাওয়া হয়েছে, ও আবার রং করতে করতে আবার এখন গরম লেগে গেলে এখন ফ্যান চালিয়ে এখানে ঘুমোচ্ছে, শুধু ফ্যানটা দিয়েছি। এখন কিন্তু 5:30 পৌনে 6টা মতো টাইম হলো। তখন কিন্তু মেয়েগুলোকে খেতে দিয়ে আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তোমার সাথে বলি। মেয়েগুলোকে খেতে দিয়ে আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ গরম। তোমার সাথে আর কিছু শেয়ার করিনি, ঝোল ভাতি করেছিলাম, তারপর শুয়েছি। 3:15 দিকে আবার কারেন্ট চলে গেল, ঘুম ভেঙে গেছে। তখন থেকে এই হিপাস উপাস করছি, ঘুম হয়নি। আবার 4টার দিকে লাইন গেল, তারপর উঠে গেলাম। উঠে যা যা কাজ থাকে আমার, যা যা কাজ থাকে আমি সব কিছু করে নিয়েছি। তো বাসন টাসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে রেখেছি। আর তখনই ওর জন্য চা করেছিলাম, আমি কিন্তু চা খাইনি। এখন আমি 1 কাপ চা খাবো, চা খেতে মন করছে। আর এখানে হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেখো ভাতের মানে যখন রান্না করেছিলাম তখন উনানে একটা আঁচ ছিল, তখন মটর আলু সেদ্ধ করে নিচ্ছি। মটর আলু তখন সেদ্ধ করে নিয়েছি, তো সেদ্ধ হয়ে গেছে। তো রাতে ঘুগনি করব। আর ও আবার দুপুরে খায়নি, তো ওর বলছে পেটটা গ্যাস হয়ে গেছে কেমন। কালকে বিয়ে বাড়িতে গিয়েছিল, তো ওখানে খাসির মাংস খেয়েছে, তারপরে দুপুরে ঘরও হয়েছিল। তো খাসির মাংস খুব একটা তো খাওয়া ভালো নয়, তো পেটটা ওর মানে গ্যাস হয়ে গিয়েছে, পেটটা ফুলে গেছে। দিয়ে জল খাবারে তো এখন প্রত্যেকদিন পান্তা ভাত, মুড়ি, ছাতু এই খেয়েছি, ও খায়নি, এখনও পর্যন্ত ও ভাত খায়নি। তখন বাসন ধুতে যাবার আগে নিচে ওকে চা করে দিয়েছিলাম, আমি চা খাইনি। শরীর খারাপের পর থেকে আমার চায়ে সেরকম রুচি নেই, হয়ে যাবে চায়ের রুচি। তো এখন 1 কাপ চা করবো, চা খাবো। আর নাইটিটা একবারই কেচে নিলাম, এঁঠো মেঠো বাসন ধুলাম, দিয়ে কেচে নিলাম একবারই। তাহলে আর সন্ধ্যাবেলায় আর ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই। একবারই কেচে নিলাম, নাইটিটা ওই ঘরে মেলে দিয়েছি। আর এইখানটাতে মেলে দিয়েছিলাম, সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর এখানে অনেকটা ভাত আছে, চিকেন আছে, তো রাতে চিকেন হয়ে যাবে। আর ভাত আছে, তো আর ঘুগনি করবো মুড়ি টুড়ি দিয়ে, রাতে আমাদের হয়ে যাবে। আজ আর রুটি করবো না, ঘুগনি মটর তো সেদ্ধ করাই আছে। এটা খুলে দিলাম। এরপর থেকে সারাদিন তো লু বইলো। এখানে দেখো আমাদের বাড়িতে জাম গাছে অনেক ফুল এসছে, আগের বছর ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক জাম ধরেছে। তো এবছর অনেক ফুল এসছে। আর ওইদিকে একটা কাঁঠাল গাছ আছে, ওইদিকেও কাঁঠাল ধরেছে, এইদিকে কাঁঠাল গাছ আছে আমাদের, তো এইদিকেও প্রচুর কাঁঠাল ধরেছে। আর ঝুলা বারান্দায় মেলেছিলেন, সমস্ত কিছু শুকিয়ে গেছে, আনলাই গুছ করে রাখা হয়ে গেছে, চাদর টাদর সব ঝেড়ে পাড়া আছে। আর ও তখন থেকে রং করছে এই সিঁড়ির এইখানটা, তো সিঁড়ির এইখানটা সাদাই করে দিল গোটাটাই। তো 1 কুট করে দিয়েছে, তারপর আরেক কুট করে দিল। তো সাদাই দেবে, অন্য আর কোনো কালার দেবে না এইখানটা। এখন নিচটার ওইখানটাতে এই দেয়ালটাতে আবার নতুন করে দেয়ালটা দেওয়া হয়েছে, প্লাস্টার হয়েছে। তো এই দেয়ালটা রং আর নেই, আবার কাল আনবে, তখন আবার কাল দেবে। আর মনে হয় রং নেই, 4 প্যাকেট না 6 প্যাকেট এনেছিল, তো 4 প্যাকেট 6 প্যাকেট এই সিঁড়ির এইখানটাতে সব কিছু লেগে গেল। আমার হয়ে গেল। হ্যাঁ, দুধটা অনেকবার করে গরম করতে হচ্ছে, নাহলে কেটে যাওয়ার ভয় থাকবে। আরেকবার গরম করলাম এখানে, চালাও, বাটিতেই খাচ্ছি কারণ গরম ঠান্ডা হয়ে যাবে। তো ছাদে এলাম, ছাদে এই টাইমে পরিবেশটা বেশ ভালো লাগে, চারপাশটা একটা ঠান্ডা হাওয়া দেয়, মানে
মনে হয় যেমন সকাল থেকে ঝড় বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হওয়ার পর যেমন রোদ দেয়, তখন যেমন একটা সুন্দর বেশ ভালো লাগে আবহাওয়াটা, সেরকম সকাল থেকে মানে রোদ রোদ, যত বেলা বাড়ছে তত রোদের চাড়, আর সঙ্গে লু বইছে, গাছপালা একদম মানে মানে হাতে হাওয়া দিচ্ছে, হাওয়াটাই একটু লু গরম হাওয়া। তারপরে 5:30 পৌনে 6টার দিকে এখন হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো লড়ছে। এখন হাওয়াটা আবার ঠান্ডা, মানে হাওয়াটা যেরকম ঠান্ডা ঠান্ডা লাগার মতো তো লাগছে এখন, মানে চারিপাশটাও বেশ সুন্দর লাগছে। গাছপালাগুলো মনে হচ্ছে যেমন রোদ রোদ করে ওরাও এখন একটু মানে জীবনটা পেয়েছে, এরকম মনে হচ্ছে। আর এই বেলি ফুলের গাছটাতে কড়ি এসছে অনেকগুলো, আজ একটা ফুল ফুটেছিল, পুজো দিয়েছি। তো এই রোদ গরমে এদিকে জল দেওয়াও মুশকিল, নিচে জল দেওয়া হচ্ছে। আর এখানে পুঁই গাছগুলো কত সুন্দর বার হয়েছে, দেখো রোদে একদম জড়ো সড়ো হয়ে গেছে। এইগুলো তো একবার করে ফুল ফুটলো মরেই গেল। আর ওইখানে আমি কদিন জল দিইনি, পুজো করিনি। তো দেখো আজ কত মানে বছর আছে এইখানে জোড় গাছটা, তো জোড় গাছটা জল দিইনি, তা তো রোদে মনে হচ্ছে জোড় গাছটা মরেই গেল। কারণ দেখো পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেল, বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে। আর সুন্দর কিন্তু মানে সন্ধ্যা লেগেছে, খুব একটা লাগেনি। নাইটিটা তো কাঁচাই পরেছিলাম, তো এখানে সন্ধ্যা প্রদীপটা আমি গোটায় দেখিয়ে দিয়ে চলে এলাম, দিয়ে এখানে নামালাম। এখানটা পুরো রং করা কমপ্লিট হয়ে গেল, সাদা তো লাইটটা বেশ সুন্দর লাগছে দেখতে এখানটা। কালকে সিঁড়িটা জল দিয়ে ধুয়ে দেবো পরিষ্কার করে, আর মুছে দেবো, তাহলে আর নোংরাটা চলে যাবে। সুন্দর লাগছে সাদাটা, লাইটটা বেশ ভালো লাগছে। দেখো আমি কিন্তু ঘুগনিটা করে নিয়েছি, ঘুগনিটা একটু বেশি জল দিয়ে ফেললাম, তো তার ঝোল ঝোল হলে মুড়ি দিয়ে খাবো, মুড়ি ভাত দিয়ে। তো ঘুগনি আমার হয়ে গেল, আর বেশ সুন্দর হয়েছে। ওকে একটু সেয়া ভাজা আনতে দিলাম, আর এখানে বড় মেয়েটাকে মুড়ি দিলাম, ঘুগনি মুড়ি খাবে। 10টা 15 মতো টাইম হলো, আর ঘুগনিটা খেয়ে ছাদেছে, ছোটোটা ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু মতো ভাত চিকেন ছিল ও খেয়েছে, আমরা তো ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে। জল নিয়ে ভালো লাগছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে, আর সসপ্যানটা জল বুলিয়ে রেখে দিচ্ছি। আর এখানে অনেকটা মতো ঘুগনি রয়ে গেল, তো সকালে জল খাবারে খাওয়া হয়ে যাবে। একবার সকালে উঠেই গরম করে দিতে হবে, তাহলে ঠিক থাকবে।